তো হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 6:45 ভোর। পুরো অন্ধকারই হয়ে আছে, প্রায় এখনো আলো ফোটেনি। আর তোমরা তো দেখতেই পেলে আমরা কোথায় যাচ্ছি। তো আজকে সারাদিনের ব্লগটা দেখতেই থাকো। আর সিম্পলি লাইফ অফ অরণ্যা পল্লবে তোমাদের সবাইকে স্বাগতই। দেখো পুকুকে দেখো, তো দেখতে থাকো। আর পুকুর বাবা যাচ্ছে কাজে, ওর সাথেই আমরা বেরিয়ে গেছি একবার। তো আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বরে। আমরা ওপরটা দিয়ে না গিয়ে নিচ দিয়ে যাচ্ছি। আসার সময় দেখে ওপর দিয়ে আসবো। এই যে পুকুর, হাই করো একটু। পুকুর পুরো একদম কভার হয়ে আছে ঠান্ডায়। আর আমাদের অটোয় অনেকক্ষণ বসতে হয়েছে। কতটা আলো ফুটে গেল, ভেবেলাম অন্ধকারেই আসবো। কভার তো আমিও হয়ে আছি, কিন্তু এই টুপিটা একদম বেকার। মানে টুপিটার সাইড দিয়ে হাওয়া ঢোকে আর আমার মুখটা আরও ভেতরেই ঢুকে যায়। তো এসে গেছি, দেখো এখনও কিন্তু কুয়াশা কুয়াশা রয়েছে। আর সত্যি অনেকক্ষণ, আমাদের অটোয় প্রায় 20 মিনিট মনে হয় আমি আর পুকুর বসেছিলাম করে, কোনো প্যাসেঞ্জার ছিল না। তো গুরু বাবা কাজে অবধি পৌঁছে গেছে, অথচ আমরা অটোতেই বসে আছি। যাই হোক, পৌঁছে গেছি এখন। সকালটা অসুবিধা হয় না বসে থাকতে, তাই না? তো দেখতে থাকো। তো বন্ধুরা, আমি আর পুকু চলে গেছিলাম দক্ষিণেশ্বরে। পৌষ মাসের শেষ শনিবার এটা। তো জানি যে পৌষ মাসে তো ডালা দিতে মূলো দিয়ে পুজো, অনেকেই জানো হয়তো, আবার অনেকে জানো না। তো মূলো দিয়ে আমরা একটা ডালা দিই। আমার এই গোটা পৌষ মাসে আসা হয়নি দক্ষিণেশ্বরের এত কাছাকাছি থেকেও। তো কালকেই গঙ্গার পাড়ে বসে একটু ভাবছিলাম, আর আজকেই মা টেনেছে, চলে এসেছি পুকুকে নিয়ে। তো এখানে আমরা তো জানোই, দক্ষিণেশ্বর যারা এসছো, যে ফোন ব্যাগ সব জমা দিয়ে মন্দিরে ঢুকতে হয়। আর যেহেতু আমরা সকালে এসেছি, অনেকটাই লাভ হয়েছে, কারণ সকাল সকাল আসলে লাইনটা অনেক কম থাকে। আর আমাদের পুজোটাও কিন্তু অনেক তাড়াতাড়ি দেওয়া হয়েছিল। ঠিক যখন আমরা পুজো দিয়ে বেরিয়েছি না, এত ভিড় হয়ে গেছে, তোমরা ধারণা করতে পারবে না যে এতটা ভিড়। আসলে কি বলো তো, পৌষ মাসে অনেকেই পুজো দিতে আসে, তো সেই কারণে পৌষ মাসের বিশেষ করে শনিবারগুলো পুজোর ভিড়টা একটু বেশিই হয়। আমি জানতাম যে শনিবার প্রচুর ভিড় হবে, সেই কারণেই আরও ভোর ভোর বেরিয়ে আসা। কারণ ভোর ভোর আসলে আমি জানি এত ভোরে আসলে অতটা ভিড় হবে না। দেখো মন্দিরটা এত সুন্দর দেখতে লাগছে, সূর্য উঠে গেছে। আর আমি আর পুকু পুজো দিয়ে একটু মন্দিরের বাইরে এসে দাঁড়িয়ে, যেখানে সব পুকুরটা রয়েছে, পুকুরে ভর্তি মাছ দেখতেই পাচ্ছ, তো এখানে এসে একটু দাঁড়িয়ে ফটো তুলছিলাম। তো বন্ধুরা, আমাদের পুজো দেওয়া সব হয়ে গেছে। পুজো দিয়ে বেরিয়ে গেছি 7:14 সময়। এই যে পুকু আর আমি, আমাদের দেখে তো বোঝাই যাচ্ছে দক্ষিণেশ্বরে এই একটা সেতুদের টিপ, দেখলেই বোঝা যায় যে পুজো দেওয়া হয়ে গেছে। আর এই জায়গাটা এত সুন্দর লাগছে, তাই ভাবলাম পুকু আর আমি একটু ছবি তুলে নিই। তো দেখতে থাকো তোমরা। তো আমরা এখন চললাম বেলুর মঠ। এত ভালো লাগে, কিন্তু এই ব্রিজটা অনেক বড়, তাই না বাবু? এখনো কিন্তু চারদিকে পুরো কুয়াশা হয়ে আছে। দেখো দেখো, এই জায়গাগুলো ওপর দিয়ে যখন যাই, আমার ভীষণ ভালো লাগে এই জায়গাগুলো দেখতে। আর ওই যে দূরে দেখো, যে সাজুগুজু করে একটা সুন্দর লঞ্চ আসছে, লঞ্চটা কিন্তু দোতলা। আমরা ভেবেছিলাম বেশ ওপরে উঠে যাব, কিন্তু না, ওপরটা বন্ধ। আসলে এই লঞ্চটা কোনো অকেশনে ভাড়া যায়, যেহেতু নিচে একটাও বসার জায়গা নেই, কিন্তু ওপরে অনেক চেয়ার টেবিল রাখা। সেটা দেখেই বুঝতে পারলাম যে এটা ভাড়ার জন্য দেওয়া হয়। কিন্তু এই লঞ্চটাতেই আমরা গেছিলাম, পুকু আর আমি, এটাই করে। বেলুর মঠে যাওয়ার পথে দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠগামী যেই লঞ্চগুলো যায়, ওটা কিন্তু এপার ওপার খুব একটা কম সময় নয়, বেশ খানিকটা সময় লাগে যেতে। আর আজকে যেহেতু কোনো বসার জায়গা ছিল না লঞ্চটার মধ্যে, দাঁড়িয়েই গেছি, যেন মনে হয় সময়ই কাটছে না। কিন্তু দাঁড়াতে এতটুকু কষ্ট হচ্ছে না, কারণ পরিবেশটা, প্রকৃতিটা এতটাই সুন্দর হয়ে আছে। গঙ্গার মাঝখানে এত জলের মধ্যে পুকু আর আমি লঞ্চের মধ্যে, আর সূর্যটা দেখো একদম মাথার ওপর। আর পুকু এখানে যেহেতু বসার জায়গা নেই, এগুলো ধরেই ঘুরে ঘুরে খেলছিল কেমন।
তো ওকে আমি ওই ভেতরটায় ছেড়েই রেখেছি, কারণ ভেতরটা তো বন্ধই, দেখতেই পাচ্ছ সবাই এরকমই সাইডে সাইডে দাঁড়িয়ে আছে। যেহেতু এটা প্রথম লঞ্চ, 8টা থেকে ওখানে লঞ্চ পরিষেবা চালু হয়, প্রথম লঞ্চ বলে লঞ্চটা ফাঁকাই ছিল। তো এটা করেই আমরা চলে এসেছি বেলুড় মঠ। দেখো ও পারে দেখা যাচ্ছে বেলুড় মঠ, ভীষণই সুন্দর। যারা কোনো দিন আসনি বেলুড় মঠে দক্ষিণেশ্বরে, অতি অবশ্যই যখনই দক্ষিণেশ্বর আসবে বেলুড় মঠ এসো, আর বেলুড় মঠ আসলে দক্ষিণেশ্বর এসো। চেষ্টা করবে যদি একটু সকাল সকাল আসতে পারো, কারণ বেলুড় মঠে ভোগ যেটা দেওয়া হয় তার টোকেনটা কিন্তু একটু তাড়াতাড়ি কাটতে হয়, দেরি হয়ে গেলে পরে আর টোকেন পাওয়া যায় না, খাবার দাবার শুরু হয়ে গেলে তো একদমই পাওয়া যায় না। তো হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি বেলুড় মঠে। আর লঞ্চে নামলে এই রাস্তাটা দিয়েই বেলুড় মঠ যেতে হয়, এই রাস্তা দিয়ে এখন আমি আর পুকু যাচ্ছি বেলুড় মঠ। চলো ভেতরটাও তোমাদের যতটুকু পারবো দেখিয়ে দেবো ঘুরিয়ে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, হালকা হালকা রোদ উঠেছে, বেশ ভালোই লাগছে। একবারে দক্ষিণেশ্বরে বেরোলে বেলুড় মঠটা ঘুরেই বাড়ি যাওয়া যায়, যাবো তো এপারেই বাড়িতে। একটু নাড়া দিয়ে তার আগে কোথায় গেল? ভয় পাওয়াস না। তো আমরা ঢুকে গেছি বেলুড় মঠে। এত সুন্দর সুন্দর ফুল গাছ, দেখে মনে হচ্ছে ফুল গাছের এখানেই থেকে যাই। ভীষণই সুন্দর। তোমরা তো জানোই বেলুড় মঠটা কত সুন্দর। যারা এসেছো, যারা আসনি অতি অবশ্যই বেলুড় মঠে এসে কিন্তু ঘুরে যেও। বেলুড় মঠ সত্যিই পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুন্দর জায়গা। এই হচ্ছে সেই মঠ। মঠের ভেতরে মন্দিরে, ওখানে তো মঠে তো আর যেতে পারবো না আমি এটা নিয়ে, ফোনটা নিয়ে, তো দেখে নাও। আমরা অনেকবারই এসেছি, তো আমার ভীষণ ভালো লাগে। তো চলে যাচ্ছি, দেখি ভোগের ওখানে টোকেন দেয় নাকি। ভোগের টোকেন পেলে ভোগ খেয়ে একবারে যাবো পুকু আর আমি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু কুপন নিয়ে নিয়েছি, পুকুর আর আমার। ওখানে যে যা খুশি দান করতে পারে সেরকম দান করলেই এখান দিয়ে যে কটা বলবেন ওনাদের নাম লিখে সুন্দর করে কুপনটা দিয়ে দেয়, সঙ্গে হচ্ছে বেলুড় মঠের প্রসাদ। তো এখন আমরা কুপন নিয়ে মাঠে ওয়েট করব, সবাই যখন যাবে প্রসাদ খেতে তখন আমরা পুকু আমি যাব। এখন বসি মাঠে, একটু পুকু আর আমি সময় কাটাই, তারপর তোমাদের সাথে পরে আসছি আবার। দেখতে থাকো ভিডিওটা। বুধু বুধু, ওই পুকু তাকা আমার দিকে। এখানে কি রোদ আছে, তাকাচ্ছিস না? তো কত ডাব। শেষ। পুকুর ডাব খাওয়ার পর শুনলাম এত সুন্দর বাঁশি। ভিডিও শুরুতে তোমাদের যেমনটা দেখালাম, যেমন বাঁশির শব্দ, এত সুন্দর। দিনটা কিভাবে যে শুরু হলো আর এত সুন্দরভাবে যে কাটাবো আমরা ভাবতেই পারিনি। কিভাবে পরের দিনের পরের অংশগুলো কিভাবে কাটবে কেউ কি আগে জানতে পারি, কিন্তু সত্যি দিনটা এত সুন্দর কেটে গেল। দেখো দুটো টিয়া পাখি গাছে বসে আছে, ওটা পর্যন্ত আমি ক্যাপচার করতে পারলাম অত গাছের মাঝখানে। পুকু আমাকে দেখালো, দেখো মা বসে আছে পাখি। পেছন দিয়ে গিয়ে দেখি দুটো পাখি রয়েছে, তারপর তারা উড়েও গেল। আর ছোট্ট একটা তোমাদের কাঠবেড়ালি তো আগেই দেখালাম। আর এই দেখো গাছের মধ্যে ছোট্ট ছোট্ট কাঁঠাল হয়েছে, কাঁঠাল গাছে একদম পুচকে পুচকে কাঁঠাল ধরেছে, কি সুন্দর লাগছে না দেখতে। সবটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি, কেমন লাগছে অতি অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। আর হ্যাঁ, যারা চ্যানেলটা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই, যদি ভিডিও ভালো লাগে তবেই করো। আর প্রথমে যে বিদেশিনীকে দেখলে সে অস্ট্রেলিয়া থেকে এসেছে, তার সাথেও একটু ভাঙাচোরাভাবে কথা বলে নিলাম, একটু ম্যানেজ করে দেখো। আমি রিলস বানাচ্ছি না,
কাজের ফাঁকি দিয়ে তোমরা বেরিয়ে এসছো না, তার প্রমাণ রেখে দিচ্ছি। কাজের ফাঁকি দিয়ে বেরিয়ে এসছো কি করে জানাও এখানে? কাজের ফাঁকি দিয়ে বেরিয়ে এসছো কি করে? হ্যাঁ, আবার ঢুকে যাবে কাজে আধ ঘন্টা পর। তো পুকুর বাবা ওর বন্ধুর সাথে একটুখানি বেরিয়েছিল, যেহেতু এর উল্টো দিকেই ও কাজ করে বেলুর মঠে। তো ওরা দুজন এসেছিলো, একটুখানি দেখা করে চলে গেল আবার কাজে, মানে গেট পাস নিয়ে একটুখানি বেরিয়ে আবার চলে যায়। ওই যেহেতু আমরা রয়েছি ঠিক এই ভিড়ের মাঝখানে, ফোন না করে ওর বাবা খুঁজে নিয়েছে। আমি এই মাঠটায় বসে আছি আর ওই যে ওটা চলে যাচ্ছে। আর এখানে স্বামী বিবেকানন্দের কাল জন্মদিন, তো এখানে হয়তো উৎসব হয় যেটা, ওটার জন্য প্যান্ডেল তৈরি হচ্ছে একদম মঠের পাশেই। এই মঠ পাশটাতেই হয়। আমরা এই মাঠটায় এখন বসে আছি পুকু আর আমি, কারণ একটু পরে প্রসাদ দেবে, ওই প্রসাদ খেয়ে তারপর বাড়ি চলে যাবো। টু ইন্ডিয়া হাউস Very nice. Thank Like the temples, the river's very nice. দিস মঠ Mosque? মঠ Mosque? মঠ MATH মঠ। Oh, yeah. Okay. Yes. स्वामी विवेकानंद, Pardon? स्वामी विवेकानंद, स्वामी विवेकानंद जी का मठ है ये। Okay. Yeah, 150 years old. I हाँ, think, हाँ। temple. There's another temple over there. There river side Yeah. शारदा माँ, Shadow. शारदा माँ। Shadow temple. Very, like, see a lot of people bathing, a lot of people watching. Where are you from? Australia? Australia. Yeah. दक्षिणेश्वर, you visit दक्षिणेश्वर मंदिर टेम्पल, visit माँ काली भवतारिणी। Yeah. So we went to both हाँ, temples. मतलब लॉन्च जो बोट, जो सिस्टम बोट सिस्टम बोट दक्षिणेश्वर टेम्पल। Yeah, yeah. Saw the boats. हाँ, Yeah, very interesting, very colourful, very fun. very clean also. Yes. Lots of flowers. So many flowers. Winter, so many. Thank you. তো আমি আর পুকু এখন চলে যাচ্ছি প্রসাদ কক্ষে, লাইন দিয়ে একদম ভেতরে ঢুকে গেছি। দেখতেই পেলে বিদেশিদের সাথে ভাঙাচোরা কথা বললাম, কিন্তু ওরা কি মিষ্টি, খুব সুন্দর ব্যবহার, মিষ্টি। আর আমারও খুব ভালো লাগলো, ওরা আমাদের ইন্ডিয়া এসে এত প্রশংসা করছে, খুব ভালো লাগছে। দেখো কত সুন্দর গোলাপ ফুলছে, দারুণ লাগছে গোলাপগুলো দেখতে। সবই গোলাপ, হলুদ গোলাপি, কত বড় ফুটেছে ফুলগুলো, দারুণ লাগছে, দারুণ অসাধারণ। দাঁড়াও দেখাচ্ছি কত বড় ফুলটা ফুটেছে। আর আমরা চলে গেছিলাম প্রসাদ কক্ষে। প্রসাদ কক্ষে ঢোকার জায়গাটা আমার এত ভালো লাগে, দেখতেই পাচ্ছ বিশাল বড়, আর এখনও ভেতরে কি যেন কাজ হয়েই যাচ্ছে, প্রচণ্ড আওয়াজ হচ্ছিল। আর সব থেকে ভালো লাগে মানুষ বসার আগে অবধি আমার এই জায়গাটা, এই স্টিলের এত পরিষ্কার বসার জায়গা, থালা জল এত সুন্দর ওদের সিস্টেমটা থাকে, আর খুব সুন্দর করে বসায়, কোনো গিঞ্জি ঝামেলা হয় না। আমি আর পুকুও বসে পড়লাম একটা জায়গায়, বসে পড়ে 4 রকমের খাবার দিয়েছিল, খিচুড়ি আর একটা তরকারি ছিল, পায়েস ছিল, চাটনি ছিল, দুবার করে সব খাবারগুলো এসেছিল। আর আমি বাড়ির জন্যও কিন্তু একটু প্রসাদ নিয়ে এসেছিলাম। এখানে কিন্তু বাড়ির জন্য প্রসাদ নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে, মানে নিজেদের টিফিন, মানে বাড়ির থেকে যদি তুমি কোনো টিফিন বক্স নিয়ে আসো তাহলে তুমি বাড়ির জন্য কিন্তু খাবার নিয়ে যেতে পারবে। আমি এটা জানি বলে আমি একটা টিফিন বক্স নিয়েই এসেছিলাম মায়ের জন্য একটু খাবার নিয়ে যাওয়ার জন্য। পৌষ মাসের এই শেষ শনিবারটা কিন্তু দারুণ কাটালাম। একটা কামরাঙ্গা মাখা নিয়েছিলাম, পেয়ারা নিয়ে পেয়ারার সাইজগুলো দেখতে পাচ্ছ তো, এত বড় বড় পেয়ারা, আমি আর পুরো শেষ করতেও পারতাম না, সেই কারণে একটা কামরাঙ্গা নিয়েছিলাম। দুজনে খেয়ে ট্রেন ধরে আমরা বাড়ি চলে এসলাম। দিনটা খুব সুন্দর কাটলো। ভিডিওটা কেমন লাগলো জানিও। আজকের মতন এইটুকুই, টাটা।